বন্ধুরা, আগামী পর্বে আমরা দেখতে চলেছি একদম টান টান উত্তেজনায় ভরা আদালতের দৃশ্য, যেখানে সত্য আর মিথ্যার লড়াই হবে মুখোমুখি। এপিসোডের শুরুতে দেখা যায় আদালতের বাইরে ভিড় জমে গেছে। সবাই একটাই কথা বলছে, আজ সায়ন্তনের রায় কি হবে। উজিও পৌঁছে যায় আদালতে। তার চোখে আত্মবিশ্বাস থাকলেও ভেতরে ভেতরে সে জানে আজকের দিনটাই সবকিছু বদলে দিতে পারে। পুলিশের পাহারায় সায়ন্তনকে যখন আদালতে আনা হয়, তখন তার মুখে এক অদ্ভুত হাসি, যেন সে আগেই জানে আজ কিছু একটা ঘটতে চলেছে। বিচারক আদালতে প্রবেশ করতে শুরু করে শুনানি। সরকারি আইনজীবী একে একে সব প্রমাণ তুলে ধরে। উজির দেওয়া ক্লু, জুতোর সাইজ, ঘটনাস্থল রিপোর্ট সবকিছুই সায়ন্তনের বিরুদ্ধে যায়। উজি দাঁড়িয়ে সবকিছু দেখছে। তার চোখে তখন একটাই আশা, আজ সত্যি জিতবে। ঠিক তখনই সায়ন্তনের আইনজীবী উঠে দাঁড়ায়। সে বলে, মাই লর্ড, এই কেসে যা দেখানো হচ্ছে সেটা পুরোপুরি সাজানো। এই কথার পুরো আদালত চমকে ওঠে। তারপর একের পর এক চমক। সায়ন্তনের আইনজীবী হঠাৎ করে একটা ভিডিও ফুটেজ আদালতে দেখায়। সেখানে দেখা যায় ঘটনার সময় সায়ন্তন নাকি অন্য কোথাও ছিল। এই ভিডিও দেখে সবাই হতবাক। উজির মুখের রং পাল্টে যায়। সে বুঝতে পারে এটা কোনো সাধারণ চাল নয়, এটা অনেক বড় প্ল্যান। ঋষি তখন চিৎকার করে বলে, এই ভিডিও ফেক, এটা মিথ্যে। কিন্তু বিচারক সবাইকে শান্ত থাকতে বলেন। এরপর আদালতে হাজির করা হয় এক নতুন সাক্ষী। সে দাবি করে সে নিজে নাকি নিজের চোখে দেখেছে আসল অপরাধীকে, আর সে সায়ন্তন নয়। এই সাক্ষীর কথা শুনে পুরো কেসটাই যেন ঘুরে যায়। উজি এবার চুপ করে থাকতে পারে না। সে দাঁড়িয়ে বলে, মাই লর্ড, আমাকে একটু সময় দিন, আমি প্রমাণ করবো সত্যিকে। বিচারক কিছুটা সময় দেন। উজি দৌড়ে বেরিয়ে যায় আদালত থেকে। তার মাথায় তখন একটাই চিন্তা, যে করেই হোক আসল সত্যিটা আজই প্রমাণ করতে হবে। এদিকে আদালতে সায়ন্তন বসে আছে নিশ্চিন্তে, তার ঠোঁটে সেই ভয়ঙ্কর হাসি। সে আস্তে করে বলে, গেম তো এখন শুরু হলো। কিছুক্ষণ পর উজি ফিরে আসে এক নতুন প্রমাণ নিয়ে। সে আদালতে একটা রেকর্ডিং চালায়, যেখানে সেই সাক্ষী আর সায়ন্তনের মধ্যে কথোপকথন শোনা যায়। সেখানে পরিষ্কার বোঝা যায় সাক্ষীকে টাকা দিয়ে মিথ্যে বলানো হয়েছে। এই রেকর্ডিং শুনে আদালতের চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সায়ন্তনের মুখের হাসি মিলিয়ে যায়। তারপর উজি বলে, মাই লর্ড, এই মানুষটা শুধু অপরাধী নয়, সে একজন মাস্টার মাইন্ড, যে সব প্রমাণকে ঘুরিয়ে দিতে পারে। বিচারক তখন কড়া গলায় বলেন, সায়ন্তন, আপনার বিরুদ্ধে আমার অভিযোগগুলো আরো শক্তিশালী হলো, কিন্তু এখানেই শেষ নয়। শেষ মুহূর্তে আবার এক বড় টুইস্ট। আদালতে হঠাৎ করে ঢুকে পড়ে এক রহস্যময় ব্যক্তি। সে চিৎকার করে বলে, স্টপ, আসল সত্যি এখনো সামনে আসেনি। সবাই থাকে তার দিকে। সে বলে, সায়ন্তন একা নয়, এর পেছনে আরো কেউ আছে। এই কথা সবাই স্তব্ধ। সায়ন্তনের চোখে আবার ভয়ের ছাপ ফুটে ওঠে, যেন সে জানে এবার তার থেকে বড় কিছু ফাঁস হতে চলেছে। এবং এখানেই শেষ হয় এপিসোড, এক বিশাল সাসপেন্স রেখে। তো বন্ধুরা, আগামী পর্বে কি হতে চলেছে? কে সেই রহস্যময় ব্যক্তি? সায়ন্তনের পেছনে আসল মাস্টার মাইন্ড কে? উজি কি পারবে পুরো চক্রটা ভেঙে দিতে? সব জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।